তো শুরু করছি আজকের প্রশ্ন হচ্ছে দ্য ইনফ্লুয়েন্স অফ কলোনিয়াল এক্সপেরিয়েন্স অন এডওয়ার্ড সাইদ অ্যান্ড হিজ রোল ইন পোস্ট কলোনিয়ালিজম। তো তোমরা তো জানো যে আমি শুরুতে অর্থাৎ আমার প্রশ্নের ধরন থাকে ইংরেজি সঙ্গে বাংলা অনুবাদ শব্দার্থ এবং তারপরে ইংরেজি। তো শুরু করছি আজকের ভিডিও, দ্য ইনফ্লুয়েন্স অফ কলোনিয়াল এক্সপিরিয়েন্স অন এডওয়ার্ড সাইদ অ্যান্ড হিজ রোল ইন পোস্ট কলোনিয়ালিজম। এডওয়ার্ড সাইদ 1935 to 2003 was a Palestinian American literary critic and one of the founders of post-colonial theory. এডওয়ার্ড সাইদ 1935 থেকে 2003 অর্থাৎ তার জীবনকাল। তিনি ছিলেন একজন ফিলিস্তিন আমেরিকান সাহিত্য সমালোচক এবং উত্তর ঔপনিবেশিক তত্ত্বের অন্যতম প্রতিষ্ঠাতা। His personal experience of colonialism, exile and political conflict strongly influenced his ideas. উপনিবেশবাদ, নির্বাসন এবং রাজনৈতিক সংঘাতের ব্যক্তিগত অভিজ্ঞতা তার চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। Through his writings, he showed how Western culture and literature supported colonial power and controlled the image of the East. তার লেখনীর মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে পাশ্চাত্য সংস্কৃতি ও সাহিত্য উপনিবেশিক শক্তিকে সমর্থন করেছে এবং প্রাচ্যের ভাবমূর্তি নিয়ন্ত্রণ করেছে। পোস্ট কলোনিয়ালিজম ইজ দ্য স্টাডি অফ দ্য পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড সোশিয়াল ইফেক্ট অফ কলোনিয়ালিজম। উত্তর ঔপনিবেশিকতা হল উপনিবেশবাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রভাবের অধ্যয়ন। It examines how colonized countries and people tried to recover their identity after independence. এটি বিশ্লেষণ করে কিভাবে উপনিবেশিত দেশ ও জনগণ স্বাধীনতার পরে নিজেদের পরিচয় পুনরুদ্ধারের চেষ্টা করেছে। It also studies how Western writers and scholars represented the East as weak, backward and civilized. এটি আরও অধ্যয়ন করে কিভাবে পাশ্চাত্য লেখক ও পণ্ডিতরা প্রাচ্যকে দুর্বল, অনগ্রসর ও অসভ্য হিসেবে উপস্থাপন করেছেন। The main aim of post-colonialism is to challenge the idea that the West is naturally superior to East. উত্তর ঔপনিবেশিকতার প্রধান উদ্দেশ্য হল পশ্চিম স্বাভাবিকভাবেই প্রাচ্যের চেয়ে শ্রেষ্ঠ এই ধারণাকে চ্যালেঞ্জ করা। Edward Said was born in Jerusalem in 1935 when Palestine was under British rule. এডওয়ার্ড সাইদ 1935 সালে জেরুজালেমের জন্মগ্রহণ করেন যখন ফিলিস্তিন ব্রিটিশ শাসনের অধীনে ছিল। His family later moved to Cairo and then he studied in the United States. পরে তার পরিবার কায়রোতে চলে যায় এবং এরপর তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। Because of this mixed background, Said often felt like an outsider in both the Arab world and the West. এই মিশ্র পটভূমির কারণে সাইদ নিজেকে আরব বিশ্ব ও পশ্চিমা সমাজ উভয় জায়গাতেই বহিরাগত মনে করতেন। This feeling of exile deeply influenced his thinking about identity and culture. নির্বাসনের এই অনুভূতি তার পরিচয় ও সংস্কৃতি সম্পর্কে চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। The 1948 Arab-Israel War and the laws of Palestine had a strong impact on him. 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ এবং ফিলিস্তিন হারানোর ঘটনা তার উপর গভীর প্রভাব ফেলেছিল। He noticed that Western media and politics usually ignored the Palestinian point of view. তিনি লক্ষ্য করেছিলেন যে পাশ্চাত্য গণমাধ্যম ও রাজনীতি সাধারণত ফিলিস্তিনিদের দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে। This experience made him question how powerful countries use knowledge, literature and media to control weaker nation. এই অভিজ্ঞতা তাকে ভাবতে বাধ্য করেছিল যে শক্তিশালী দেশগুলো কিভাবে জ্ঞান, সাহিত্য ও গণমাধ্যম ব্যবহার করে দুর্বল জাতিগুলোকে নিয়ন্ত্রণ করে।
Therefore, colonialism did not influence Said later in life. Rather, his direct experience of colonialism and exile helped shape his post-colonial ideas from the beginning. অতএব উপনিবেশবাদ সাইদকে জীবনের পরে প্রভাবিত করেনি, বরং উপনিবেশবাদ ও নির্বাসনের প্রত্যক্ষ অভিজ্ঞতায় শুরু থেকেই তার উত্তর উপনিবেশিক চিন্তাধারাকে গড়ে তুলেছিল। In Orientalism, Said explained that Western writers and scholars created a false image of the East called the Orient. এই Orientalism গ্রন্থে সাইদ ব্যাখ্যা করেছেন যে পাশ্চাত্য লেখক ও পণ্ডিতরা প্রাচ্যের একটি মিথ্যা চিত্র তৈরি করেছিলেন যাকে অরিয়েন্ট বলা হয়। They described Eastern people as irrational, uncivilized and inferior. তারা প্রাচ্যের মানুষদের অযৌক্তিক, অসভ্য এবং নিকৃষ্ট হিসেবে বর্ণনা করেছিল। According to Said, the representation helped Europe justify colonial rule over Asian and Middle Eastern countries. সাইদের মতে এই উপস্থাপন ইউরোপকে এশীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর ঔপনিবেশিক শাসনকে ন্যায্যতা দিতে সাহায্য করেছিল। ইন কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, সাইড শোয়েড হাউ লিটারেচার সাপোর্টেড ইম্পেরিয়ালিজম। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম গ্রন্থে সাইদ দেখিয়েছেন কিভাবে সাহিত্য সাম্রাজ্যবাদকে সমর্থন করেছে। He argued that many European novels contained hidden ideas of empire and colonial control. তিনি যুক্তি দিয়েছিলেন যে অনেক ইউরোপীয় উপন্যাসের সাম্রাজ্য ও উপনিবেশিক নিয়ন্ত্রণের গোপন ধারণা ছিল। ফর এক্সাম্পল, হি ডিসকাসড ম্যানসফিল্ড পার্ক বাই জেন অস্টন অ্যান্ড শোয়েড how the wealth is novels was connected to colonial plantations in Antigua. উদাহরণস্বরূপ তিনি জেন আস্টেনের ম্যানসফিল্ড পার্ক উপন্যাস নিয়ে আলোচনা করেন এবং দেখান যে উপন্যাসটি সম্পদ অ্যান্টিগুয়ার উপনিবেশিক বাগানের সঙ্গে সম্পর্কিত ছিল। সাইদ ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই মাইকেল ফোকাল্ট। সাইদ মিশেল ফুকোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সাইদ ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই মিশেল ফোকাল্ট। সাইদ মিশেল ফোকোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। হি বিলিভড দ্যাট নলেজ ইজ কানেক্টেড উইথ পাওয়ার। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। ওয়েস্টার্ন একাডেমিক স্টাডিজ অ্যাবাউট দ্য ইস্ট ওয়ার নট ন্যাচারাল, দে হেল্প ইউরোপ ডমিনেট ইস্টার্ন কান্ট্রিজ। প্রাচ্য সম্পর্কে পাশ্চাত্যের একাডেমিক গবেষণা নিরপেক্ষ ছিল না, বরং তা ইউরোপকে প্রাচ্যের দেশগুলোর উপর আধিপত্য বিস্তারে সাহায্য করেছিল। সাইদ ইন্ট্রোডিউসড দ্য আইডিয়া অফ কন্ট্রাপান্টাল রিডিং। সাইদ কন্ট্রাপান্টাল রিডিং ধারণাটি প্রবর্তন করেন। দিস means reading literature from both the colonizers and the colonized people's perspective. এর অর্থ হলো উপনিবেশিত উভয় পক্ষের দৃষ্টিকোণ থেকে সাহিত্য পড়া। রিডার শুড আস্ক হুজ ভয়েস অর স্টোরি ইজ মিসিং। পাঠকদের প্রশ্ন করা উচিত কার কণ্ঠস্বর বা গল্প এখানে অনুপস্থিত। সাইদ argued that ideas like East and West are not natural. সাইদ যুক্তি দিয়েছিলেন যে প্রাচ্য এবং পশ্চিম এর মতো ধারণাগুলো স্বাভাবিক নয়। They are socially created through history, literature and politics. এগুলো ইতিহাস, সাহিত্য ও রাজনীতির মাধ্যমে সামাজিকভাবে তৈরি হয়েছে। সাইদ believed that intellectuals should speak the truth against injustice and oppression. সাইদ বিশ্বাস করতেন যে বুদ্ধিজীবীদের অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে সত্য বলা উচিত। He himself defended Palestine rights and criticized all forms of imperialism. তিনি নিজেই ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করেছেন এবং সব ধরনের সাম্রাজ্যবাদের সমালোচনা করেছেন। এডওয়ার্ড সাইড এক্সপেরিয়েন্স অফ কলোনিয়ালিজম, এক্সাইল অ্যান্ড পলিটিক্যাল কনফ্লিক্ট বিকাম দ্য ফাউন্ডেশন অফ হিজ আইডিয়াস। উপনিবেশবাদ, নির্বাসন ও রাজনৈতিক সংঘাতের অভিজ্ঞতা এডওয়ার্ড সাইদের ধারার ভিত্তি হয়ে উঠেছিল। হি ডিড নট সিম্পলি ফলো পোস্ট কলোনিয়ালিজম, হি হেল্পড ক্রিয়েট ইট। তিনি শুধু উত্তর ঔপনিবেশিকতাকে অনুসরণ করেননি, বরং এটি গড়ে তুলতে সাহায্য করেছেন। থ্রু ওরিয়েন্টালিজম অ্যান্ড কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, হি প্রুভড দ্যাট লিটারেচার, কালচার অ্যান্ড
পলিটিক্স আর ডিপলি কানেক্টেড। ওরিয়েন্টালিজম এবং কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন যে সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি গভীরভাবে সম্পর্কযুক্ত। হিজ আইডিয়াস চেঞ্জড দ্য ওয়ে পিপুল স্টাডি লিটারেচার অ্যান্ড হিস্টোরি। তার চিন্তাধারা সাহিত্য ও ইতিহাস অধ্যয়নের পদ্ধতি পরিবর্তন করে দিয়েছে। ফর দিস রিজন এডওয়ার্ড সাইদ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিঙ্কার্স ইন পোস্ট কলোনিয়াল স্টাডিজ। এই কারণে এডওয়ার্ড সাইদকে উত্তর উপনিবেশিক অধ্যয়নের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে বিবেচনা করা হয়। সো এবার ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিং ইন্ট্রোডাকশনে যে পয়েন্টটা আছে সেখানে হচ্ছে লিটারি ক্রিটিক, সাহিত্য সমালোচক, ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, পোস্ট কলোনিয়াল থিওরি, উত্তর উপনিবেশিক তত্ত্ব, কলোনিয়ালিজম, উপনিবেশবাদ, এক্সাইল, নির্বাসন, পলিটিক্যাল কনফ্লিক্ট, রাজনৈতিক সংঘাত, ইনফ্লুয়েন্স প্রভাবিত করেছে। রাইটিং, লেখালেখি, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সংস্কৃতি অর্থাৎ পশ্চিমাদের সংস্কৃতি, সাপোর্টেড সমর্থন করেছিল। কলোনিয়াল পাওয়ার, উপনিবেশিক শক্তি, কন্ট্রোলেড নিয়ন্ত্রণ করেছিল। ইমেজ অফ দ্য ইস্ট, প্রাচ্যের ভাবমূর্তি। হোয়াট ইজ পোস্ট কলোনিয়ালিজম, স্টাডি, অধ্যয়ন। হোয়াট ইজ পোস্ট কলোনিয়ালিজম, এটি একটা হচ্ছে পয়েন্ট। স্টাডি, অধ্যয়ন। পলিটিক্যাল, রাজনৈতিক, কালচারাল, সাংস্কৃতিক, সোশিয়াল ইফেক্ট, সামাজিক প্রভাব। কলোনাইজড কান্ট্রিজ, উপনিবেশিত দেশসমূহ। রিকভার, পুনরুদ্ধার করা। আইডেন্টিটি, পরিচয়। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। রিপ্রেজেন্টেড, উপস্থাপন করেছে। উইক, দুর্বল। ব্যাকওয়ার্ড, অনগ্রসর। আনসিভিলাইজড, অসভ্য। চ্যালেঞ্জ করা। সুপেরিয়র, শ্রেষ্ঠ। তো এবার পয়েন্ট হচ্ছে হাউ কলোনিয়াল এক্সপিরিয়েন্স শেপড সাইডস আইডিয়াস, পার্সোনাল ব্যাকগ্রাউন্ডস। ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন, মিক্সড ব্যাকগ্রাউন্ড, মিশ্র পটভূমি। আউটসাইডার, বহিরাগত। আরব ওয়ার্ল্ড, আরব বিশ্ব। ফিলিং অফ এক্সাইল, নির্বাসনের অনুভূতি। ডিপলি ইনফ্লুয়েন্সড, গভীরভাবে প্রভাবিত করেছে। আইডেন্টিটি অ্যান্ড কালচার, পরিচয় ও সংস্কৃতি। পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, আরব ইসরায়েলস ওয়ার, আরব ইসরায়েলের যুদ্ধ। ইম্প্যাক্ট, প্রভাব। ইগনোরেট, উপেক্ষা করেছে। পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গি। পাওয়ারফুল কান্ট্রিজ, শক্তিশালী দেশসমূহ। নলেজ, জ্ঞান। মিডিয়া, গণমাধ্যম। ওয়েকার নেশনস, দুর্বল জাতিসমূহ। সাইডস মেজর কন্ট্রিবিউশনস টু পোস্ট কলোনিয়াল থিওরি। ওরিয়েন্টালিজম, 1978। ফলস ইমেজ, মিথ্যাচিত্র। ওরিয়েন্ট, প্রাচ্য। ইরেশনাল, অযৌক্তিক। ইনফেরর, নিকৃষ্ট। রিপ্রেজেন্টেশন, উপস্থাপন। জাস্টিফাই, ন্যায্যতা প্রমাণ করা। কলোনিয়াল রুল, উপনিবেশিকতার শাসন। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, 1993। অর্থাৎ ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ। ইউরোপিয়ান নভেলস, ইউরোপীয় উপন্যাস। কলোনিয়াল কন্ট্রোল, উপনিবেশিক নিয়ন্ত্রণ। হিডেন আইডিয়াস, গোপন ধারণা। কলোনিয়াল কন্ট্রোল, উপনিবেশিক নিয়ন্ত্রণ। ওয়েলথ, সম্পদ। প্ল্যান্টেশনস, বাগান, চাষের খামার। কি কনসেপ্ট অফ এডওয়ার্ড সাইডস, নলেজ অ্যান্ড পাওয়ার। ইনফ্লুয়েন্স বাই, দ্বারা প্রভাবিত। ন্যাচারাল, নিরপেক্ষ। ডমিনেন্ট, আধিপত্য বিস্তার করা। কন্ট্রাপন্টাল রিডিং, কলোনাইজার, উপনিবেশকারী। কলোনাইজড পিপুল, উপনিবেশিত মানুষ। পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ। মিসিং, অনুপস্থিত। আইডেন্টিটি ইজ নট মিক্সড, ন্যাচারাল, স্বাভাবিক। সোশিয়ালি ক্রিয়েটেড, সামাজিকভাবে তৈরি। পলিটিক্স, রাজনীতি। রুল অফ দ্য ইন্টালেকচুয়ালস, বুদ্ধিজীবী। ইনজাস্টিস, অবিচার। অপারেশন, নিপীড়ন। ডিফেন্ডেড, রক্ষা করেছে। ক্রিটিসাইজ, সমালোচনা করেছে। কনক্লুশনে রয়েছে ফাউন্ডেশনস, ভিত্তি। কানেক্টেড, সংযুক্ত। ইম্পর্ট্যান্ট থিঙ্কার, গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। পোস্ট কলোনিয়াল স্টাডিজ, উত্তর উপনিবেশিক অধ্যয়ন। তো এবারে দ্য ইনফ্লুয়েন্স অফ কলোনিয়াল এক্সপিরিয়েন্স অন এডওয়ার্ড সাইড অ্যান্ড হিজ রুল ইন পোস্ট কলোনিয়ালিজম। ইন্ট্রোডাকশন, সূচনা, অর্থাৎ শুরুতে যে পয়েন্ট লিখতে হয়। এডওয়ার্ড সাইদ 1935 to 2003 was a Palestinian American literary critic and one of the founders of post-colonial theory. His personal experience of colonialism, exiles, and political conflicts strongly influenced his ideas. Through his writings, he showed how Western culture and literature supported colonial power and controlled the image of the East. What is post-colonialism? Post-colonialism is the study of political, cultural, and social effect of colonialism. It examines how colonized countries and people tried to recover their identity after independence. It also studies how Western writers and scholars represented the East as weak, backward, and uncivilized.
The main aim of post-colonialism is to challenge the idea that the West is naturally superior to the East. How colonial experience shaped said ideas point. Personal background. Edward Said was born in Jerusalem in 1935 when Palestine was under British rule. His family later moved to Cairo and then he studied in the United States. Because of this mixed background, Said often felt like an outsider in both the Arab world and the West. These feelings of exile deeply influenced his thinking about identity and culture. Political experience. The 1948 Arab-Israel War and the loss of Palestine had a strong impact on him. He noticed that Western media and politics usually ignored the Palestine point of view. This experience made him question how powerful countries use knowledge, literature, and media to control weaker nations. Therefore, colonialism did not influence Said later in life. Rather, his direct experience of colonialism and exiles helped shape his post-colonial ideas from the beginning. Said measures contributions to post-colonial theory. Orientalism. In Orientalism, Said explained that Western writers and scholars created a false image of the East, called the Orient. They described Eastern peoples as irrational, uncivilized, and inferior. According to Said, the representations helped Europe justify colonial rule over Asian and Middle Eastern countries. Culture and imperialism. 1993. In Culture and Imperialism, Said showed how literature supported imperialism. He argued that many European novels contained hidden ideas of empire and colonial control. For example, he discussed Mansfield Park by Jane Austen and showed how the wealth in the novels was connected to colonial plantations in Antigua. A key concept of Edward Said, knowledge and power. Said was influenced by Michel Foucault. He believed that knowledge is connected with power. Western academic studies about the East were not natural, helped Europe dominate Eastern countries. Contrapuntal reading. Said introduced the idea contrapuntal reading. This means reading literature from both the colonizers and the colonized people perspective. Readers should ask whose voice or story missing. Identity is not fixed. Said argues that ideas like East and West are not natural. They are socially created through history, literature, and politics. Role of the intellectual. Said believed that intellectuals should speak the truth against injustice and oppression. He himself defended Palestinian rights and criticized all forms of imperialism. Conclusion. Edward Said's experience of colonialism, exile, and political conflict became the foundations of ideas. He did not simply follow post-colonialism. He helped create it through Orientalism and culture and imperialism. He proved that literature, culture, and politics are deeply connected. His ideas changed the way people study literature and history. For these reasons, Edward Said is considered one of the most important thinkers in post-colonial studies. So এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।